দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা দিবসে আমাদের এই ভালোবাসার শহর কলকাতা সেজে উঠেছিল ভালোবাসার রঙে। দেবায়ন যদিও তখনও প্রেম থেকে অনেকটা দূরে, তাই আলাদা করে এই দিনটাকে সেলিব্রেট করার কোনো প্রয়োজন ওর হয়নি। যথারীতি ও সেদিন অফিসেই উপস্থিত ছিল। ইন্টারভিউটা ক্র্যাক করার পর নতুন টিমমেট অপূর্বর সাথে গিয়ে পৌঁছালাম মিস্টার দেবায়নের অফিস কেবিনে। ওই কেবিনেই আমাদের প্রথম দেখা। জানতে পারলাম দেবায়নের একটা প্রজেক্টে কাজ করার জন্যই আমাকে রিক্রুট করা হয়েছে। দয়াল রফতানি করো মায়া, এই তো সময় সদা করো। সেটাই ছিল এই অফিসে আমার ফার্স্ট কাজ। ফলত জুনিয়র হিসেবে দেবায়নের কাছে খুব ছাড় খেতাম। সম্পর্ক তো বিগড়েই ছিল, আর তা আরও বিগড়ে গেল সেবার দোলের দিন। সবাই যে যার গালে আবির দিচ্ছে, আমি বা বাদ যাই কেন? তাই আমিও ভাবলাম দেবায়ন যতই সিনিয়র হোক না কেন, অন্য দিনের মতো আজ আর বকাঝকা করবে না। এক মুঠো আবির নিয়ে ঢুকেই পড়লাম ওর কেবিনে। কিন্তু আমার কপালটাই খারাপ। যেই মাত্র ওর গালে একটু আবির ছোঁয়ালাম, দেবায়ন গেল বিশাল ক্ষেপে। রাগের বশে যা নয় তাই বলে দিল। আমার খুব খারাপ লেগেছিল সেদিন। এটা কি সত্যিই আমার প্রাপ্য ছিল? কষ্টি ভাসালে মন ভাসে, মন ভাসে, ভরা ডুবি হয়ে মরে যায় কত কিছু। জানি না আদৌ তখন দেবায়নের কোনো অনুশোচনা হয়েছিল কিনা। ভরা ডুবি হয়ে মরে যায় কত কিছু। তোমার সাথে আমার কথা হলে মিছে হয়। বাড়ি ফিরে আসার পর 2 দিন আমি অফিসে। তোমার সাথে আমার দেখা একদিন হঠাৎই পরন্ত বিকেলে আমায় দেখা করতে বলল। মিছে হয়, মিছে হয়। এক কফি শপে আমরা দেখা করলাম। হ্যাঁ বলো, হঠাৎ কি জন্য দেখা করতে ডাকবে? অন্য দিনের তুলনায় সেদিন ওকে একটু অন্যরকম লাগলো। অ্যাকচুয়ালি আমার একটা বিষয় ক্ল্যারিফাই করার ছিল, ফোনে না বলে আই থিঙ্ক সামনে বলাটা বেটার। হোলির দিন যে ইনসিডেন্টটা হলো সেটা আমি ইন্টেনশনালি করিনি। আবিরে অ্যালার্জি আছে, সেই কারণেই ওরকম একটা রিয়াকশন তুমি পেলে। এটা তো সেদিন ওভাবে রিয়াক্ট না করেও বলা যেত, আমি তাহলে কালার দিতাম না। আসলে সেদিন তুমি হঠাৎ করেই এলে, আমি প্রিপেয়ার ছিলাম না। তাছাড়া অফিসে সবাই জানে ব্যাপারটা। অপূর্ব তোমাকে কেন যে বলেনি। দেবায়ন সেদিন আমাকে রাত্রে বাড়ি অবধি পৌঁছে দেয়। এতদিন মানুষটাকে সম্পূর্ণ অন্য রূপে দেখে এসেছি, কিন্তু আজ। আচ্ছা বলছিলাম যে, হ্যাঁ বলো। কালকে কোনো প্ল্যান আছে? না, অ্যাসাজ কোনো প্ল্যান নেই। ওর প্রতি আমার একটা অদ্ভুত ভালো লাগা কাজ করতে শুরু করলো। তোমার সাথে আমার কথা হলে মিছে হয়, মিছে হয় সব কিছু। তোমার সাথে আমার দেখা হলে মিছে হয়, মিছে হয় সব কিছু। এই তো সময় সদা করো, বন্ধুর সাথে একটা গোটা নদী। সম্পর্ক গড়ে ওঠার সঙ্গে সঙ্গে আমরা একে অপরের পছন্দ অপছন্দ এগুলো আস্তে আস্তে জানতে পারলাম। এই তো সময় সদা করো। তবে মজার পরিবর্তন এটাই যে চা অপছন্দের মানুষটিও এখন আমার সাথে দিব্যি চায়ের ভারে চুমুক দেয়। সে কি, তুমি চা খাও না যে? আর দেবারতির মতো ফুচকা অপ্রেমী মানুষটিও একজন ফুচকা লাভারের সাথে দিব্যি ফুচকা লাইনে দাঁড়িয়ে ফুচকা অব্দি খায়। তুমি নাকি কালার পছন্দ করো না, প্রতিদিন দেখি কালারফুল জামা পরো, ব্যাপারটা কি? ভাবতে অবাক লাগলেও এটাই এখন শাওনের জল গায়ে গায়ে কত মায়া। প্রেমের জালে জড়ালে মানুষ কত কি না করে। আলপথ থেকে আলপথ উঁচু নিচু, শাওনের জল গায়ে গায়ে
যায় কত আচ্ছা, তোমার আমাকে বলতে ঠিক কতদিন সময় লাগবে? কি বলো তো? এই যে তোমার আমাকে ভালো লাগে। উঁচু নিচু তোমার চোখে আকাশ এঁকে দিলে মিছে হয় সব কিছু। তোমার পায়ে নূপুর বেঁধে দিলে মিছে হয় সব কিছু। এই তো সময় সদা করো বন্ধুর সাথে একটা গোটা নদী, বন্ধুর সাথে একটা গোটা নদী, বন্ধুর সাথে একটা গোটা। আমরা দুজন দুই ভিন্ন পৃথিবীর মানুষ হলেও এখন কিন্তু আমরা দুজন দুজনারই পৃথিবী। আমরা সারাদিন চালাচ্ছি, প্রচুর রিটেক করছি, প্রচুর বাড়ি তাও ওরা বিরক্ত না হয়। এই যে আরেকজন পেছন দিকে হাঁটছে, ও বাবা দাঁড়াও। স্যার মাথা নিচু, তোমার পায়ে নূপুর মিছে হয় সব কিছু। এই তো হ্যাপি হোলি। করো মায়া, এই তো আবার এদিকে তাকাও, রোদে আসো, একটুখানি মাথাটা নিচু করে মানে একটু ওই বিচ দেখে কথাবার্তা বলার মতো। বন্ধুর সাথে একটা গোটা নদী, টেক 7 বন্ধুর সাথে একটা গোটা নদী।